আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। OnePlus 13 সিরিজের OnePlus 13R এই ফোনটা আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। OnePlus 13 এর আমরা রিভিউ করেছি, বাট এই ফোনটা OnePlus 13 এর আগে থেকে আমাদের কাছে রয়েছে এবং ফোনটা ইউজ করে আমাদের কাছে সামহাও 13 থেকে এটা একটু বেশি ভালো লেগেছে। দ্যাটস ওয়াই এটা রিভিউটা আনতে একটু লেট হয়ে গেল। এবং প্রথমে যদি এই ফোনটার আনবক্সিংয়ের কথা বলতে চাই, আমাদেরকে OnePlus বাংলাদেশ অফিসিয়াল এই ফোনটা পাঠিয়েছে। সো আমাদেরকে বক্স আকারে পাঠায়নি। দ্যাটস ওয়াই বক্সের ভিতরে কী থাকছে সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করতে পারতেছি না। সাথে চার্জার থাকতে পারে, নাও থাকতে পারে, সিম ইনজেক্টর পিন টুল পাবেন, ইউজার ম্যানুয়াল পাবেন এবং চার্জিং কেবল পাবেন, এটা কনফার্ম। যাই হোক, এই ফোনটা যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ফোনটা মেইনলি যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হলো এটার বক্সি শেপটা। যদিও কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেও পার্সোনালি আমার অনেক ভালো লাগে, বাট এইটার বক্সি শেপটা অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং এই সত্যি কথা বলতে ফোনটা অনেক শক্তিশালী। এটাতে আপনার ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি ফোনটাতে IP65 এর রেটিং রয়েছে। যদি এটাতে IP68 বা 69 এর রেটিং থাকতো তাহলে বেশি ভালো হতো, OnePlus 13 যেটা আমরা দেখেছি। এবং এই ফোনটার বডি এবং ব্যাক প্যানেল দুটোই কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। সো ওভারঅল বেশ শক্তিশালী। ফোনটা কয়েকবার আমরা হাতে থেকে ফেলেও দেখেছি, তেমন ধরনের কোনো প্রবলেম হয় নাই। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল 4500 পিক ব্রাইটনেস। ফর দ্যাট রিজন আমরা আউটডোর একদম কমফোর্টেবলভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। তার পাশাপাশি ফোনটাতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে। তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 15 এবং এই মোবাইলটা 12GB র্যাম ভেরিয়েন্টের ফোন, সাথে 12GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং এই ফোনটা যদি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, OnePlus-এর ইউআই একদম সত্যি কথা বলতে স্টক অ্যান্ড্রয়েডের মতো, আননেসেসারি কোনো অ্যাপসই আমরা পাই নাই। এটাতে দু একটা অ্যাপস আছে, সেটা ইম্পর্টেন্ট অ্যাপস, আপনারা চাইলেও সেগুলো ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। এবং তার পাশাপাশি ইউআই স্মুথনেস নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর টাচ সেন্সিটিভিটি অনেক ভালো, রিফ্রেশ রেটও ঠিকঠাক মতো কাজ করে। সো ওভারঅল এই ফোনটার ইউআই মারাত্মক লেভেলে ভালো লেগেছে আমাদের কাছে। আর এই রেঞ্জের ফোনগুলোর OnePlus-এর ইউআই নিয়ে এমনিও আসলে কমপ্লেন করার কিছু থাকে না। এনিওয়েজ, এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি সাইজের, 1 বিলিয়ন ডেপথে আসা LTPO 4.1 এর অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে আরও রয়েছে 120 রিফ্রেশ রেট এবং HDR ভিভিটার সাপোর্ট সহ আরও নানা রকম অনেক কিছুই রয়েছে এটার ডিসপ্লেতে। এবং ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, বেশ পাঞ্চি ডিসপ্লে। আমাদের কাছে ভিডিও দেখে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে কালারফুল কোনো সায়েন্স ফিকশন মুভি দেখলে আপনাদের কাছেও এই ফোনের ডিসপ্লেটা অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি ডিসপ্লেটির উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে, যেটা দেখতেও বেশ ছোট। আরেকটু ছোট হলে আরেকটু ভালো হতো, বিকজ অন্যান্য ফোনে আমরা আরেকটু ছোট দেখেছি, বাট স্টিল এটা খুবই ভালো। তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়াগুলো একদম সিমেট্রিক্যাল টাইপ এবং অনেকই চিকন, মানে চারদিক থেকে সমান প্লাস মোটা এমন কিন্তু না, অনেকই চিকন। দেন এই মোবাইলটা রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে OnePlus-এর সেই বিখ্যাত অ্যালার্ট স্লাইডার, উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং স্পিকার, নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং মোবাইলটার ওয়েট হলো 206 গ্রাম। মোবাইলটার ওয়েট একটু বেশি হলো, ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট ভালো। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ড ইউজ করার সময় আমাদের কাছে ভারী বা এই ধরনের কোনো প্রবলেম মনে হয় নাই। তবে যাদের হাত আমার হাতের মতো না, মানে একটু ছোট, তাদের হতে পারে যে সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা ইউজ করতে একটু বেগ পেতে হবে। এই মডেলটা ছিল 6000 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি এবং এই ফোনটা একবার চার্জ করার পর আমরা সত্যি কথা বলতে প্রায় 3 দিনের কাছাকাছি হালকা পাতলা এবং বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। তার পাশাপাশি ফোনটা যখন আমরা এক্সট্রিমও ইউজ করেছি, স্টিল এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা প্রায় 8 ঘন্টার মতো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনটার ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির LYT 700C সেন্সর। আর এটা হলো 50 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের টেলিফোটো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর JN5 সেন্সর। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনি IMX 355 সেন্সর।
এবং এই মোবাইলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবির যদি আমি পারফরমেন্সের কথা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ব্রাইটার ছবি ওঠে, তবে ছবির ডিটেলস আবার ধরে রাখতে পারে। অনেক আলো দেয় বলে অনেক যে ডিটেলস মিক্স করে এরকম ইস্যুস আমরা পাইনি, যথেষ্ট ক্রিস্প লেগেছে আমার কাছে ছবি তোলার পর। ছবির ডিটেলসের কথা যদি বলতে চাই, তার পাশাপাশি কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো, এক্সট্রা কোনো ধরনের ওভার স্যাচুরেশনের কোনো ইস্যুস আমরা পাইনি ছবিগুলো থেকে। তবে বেশি আলোতে হালকা একটু ওয়াশড আউট হচ্ছিল, এটা খুবই স্বাভাবিক। সেই সাথে ফোনটা পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। ইনফ্যাক্ট ডাইনামিক রেঞ্জের ডিটেলস আমরা অনেক ভালো দেখতে পেয়েছি। সেই সাথে এজ ডিটেকশনও যথেষ্ট ভালোভাবে করতে পারে যদি আমি এই ফোন হিসেবে চিন্তা করি। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, তবে মোবাইলটাতে আমরা হাইস্ট 1080p 60 fps এ ভিডিও শুট করে বেশি মজা পেয়েছি, একদম বেশ ভালো স্টেবল পারফরমেন্স পেয়েছি 1080p 60 fps এ ভিডিও শুট করে এই ফোনটাতে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই সেলফি ক্যামেরাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX 480 সেন্সরটি। আরেকটা বিষয় হলো, এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে আমি মনে করি যে এটা সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি মেগাপিক্সেল, মানে বেশি রেজলিউশন হলে ভালো হতো। তার পাশাপাশি সেলফি ক্যামেরার পারফরমেন্স আমি বলবো না যে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে ফাইট করার মতো, বাট স্টিল ইটস গুড। আপনারা যদি লাইট কন্ডিশনের ছবি তুলেন, পারফেক্ট লাইট যদি পান, খুব ভালো ছবি আসবে। পোর্ট্রেট মোড অনেক ভালো, স্পেশালি পোর্ট্রেট মোডে আমরা বেশি ভালো ছবি পেয়েছি। নর্মাল মোডে আমরা কালার ডিটেলসের একটু ঘাটতি দেখা পেয়েছি, আর একটু অ্যাকুরেসি দরকার ছিল কালারের। তার পাশাপাশি এজ ডিটেকশন বা ডাইনামিক রেঞ্জ আমি মনে করি 16 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ঠিক আছে, বাট এই ফোন হিসাবে ক্যামেরার পারফরমেন্স আরেকটু বেশি ভালো হওয়া উচিত ছিল, সেলফি ক্যামেরার পারফরমেন্স। সেই সাথে এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, এবং এটা একটা 5G প্রসেসর। তার পাশাপাশি এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং এই প্রসেসরের জিপিইউটা হলো অ্যাড্রিনো 750। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 18,73,967, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলে আমরা পাবজি গেমসটা খেলেছি, অনেক ভালো গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি। এটা খুবই স্বাভাবিক, যে প্রসেসর এসেছে এটাতে অনেক ভালো গ্রাফিক সেটিংয়ে খেলার কথা, এবং গেম প্লে পারফরমেন্স খুবই ভালো ছিল। টাচ সেন্সিটিভিটি অনেক ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, বক্স শেপের ফোনগুলোতে অ্যাকচুয়ালি গেম খেলে অনেক ভালো লাগে, স্পেশালি যাদের হাত আমার মতো বড়। সো আমারও পার্সোনালি এটাতে গেম প্লে করে বেশি মজা লেগেছে। সেই সাথে এই মোবাইলটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। মেইনলি এই গেমটার কালার অনেকই ভালো, এবং এইটার ডিসপ্লে ভালো হওয়ার কারণে অ্যাশফার গেমের কালারগুলো যেমন আমরা ভালো পেয়েছি, গেম প্লে করেও কিন্তু আমরা অনেক মজা পেয়েছি। দেন আমার হাতে থাকা এই মোবাইলটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের, সম্ভবত এটাই বাংলাদেশে আসতে পারে। বাট এই ফোনটার র্যামের ট্যাপ হলো LPDDR5X, এবং স্টোরেজ ট্যাপ হলো UFS 4.0। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা অফিসিয়ালি কখন লঞ্চ হবে বা কেমন প্রাইসে লঞ্চ হবে, এটার ব্যাপারে এখন পর্যন্ত ওয়ানপ্লাসের তরফ থেকে আমরা ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি। দ্যাটস আপনাদেরকে এই ফোনটা প্রাইস শেয়ার করতে পারছি না। বাট এই ফোনটা ইউজ করতে যাই, অনেকদিন ধরেই তো ইউজ করতেছি, এটার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল চলুন আমরা সেটা এখন জেনে নিই। এই ফোনটা ইউজ করতে যাই কয়েকটা বিষয় আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো, এই ফোনটা তো অবশ্যই IP68 69 রেটিং থাকা উচিত ছিল। যদিও IP65 এর রেটিং অনেক ভালো, এখনকার যুগে ট্রেন্ডি, বাট এটা অবশ্যই বেশ ভালো একটা বাজেট রেঞ্জে আসবে, সেই হিসাবে IP68 69 থাকা উচিত ছিল। তার পাশাপাশি ফোনটার আলট্রাওয়াইড ক্যামেরা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি এটা বলবো না। এই বাজেট রেঞ্জে অন্য ফোনে আলট্রাওয়াইড ক্যামেরা পারফরমেন্স আমরা আরও ভালো পেয়েছি। তার পাশাপাশি ফোনে থাকা সেলফি ক্যামেরাটার মেগাপিক্সেল যেমন কম, রেজলিউশনও স্বাভাবিকভাবেই কম পেয়েছি, এবং ক্যামেরার পারফরমেন্স আসলে আমার কাছে OnePlus হিসাবে এবং এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে আপ টু দ্য মার্ক মনে হয়নি। বাট এই ফোনে যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1, এই ফোনের ডিসপ্লেটা অনেক ভালো, আশা করি গ্রিন লাইন পড়বে না। OnePlus আমরা ইন্ডিয়াতে দেখেছি যে আজীবনের জন্য একটা সুবিধা বা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে OnePlus-এর ফোনগুলোতে। আশা করি বাংলাদেশেও তারা এই সমস্যার সমাধান করবে ডিসপ্লে। তারা বলতেছে বাংলাদেশে OnePlus-এর যে ফোনগুলো আসবে তাতে তো সম্ভবত গ্রিন লাইন পড়বেই না। সো এটা OnePlus-এর কথা, লেটস সি এটা কী হয় দেখা যাবে। তবে আপাতত এই ফোনটা ইউজ করে আমাদের ডিসপ্লের কোয়ালিটি, কালার টোন, কালার অ্যাকুরেসি খুবই ভালো লেগেছে। এই ফোনের আরেকটা সবথেকে বড় স্ট্রং পয়েন্ট আমি বলবো, সেটা হলো এই ফোনের চার্জ ব্যাকআপ সুপ্রিম লেভেলের। আপনারা সলিড একটা ফিল পাবেন যে লং টাইম ইউজ করতেছেন, খুব একটা চার্জ ড্রেন হচ্ছে না। সিলিকন কার্বন ব্যাটারির এইটাই একটা সুবিধা যে অনেক বড় ব্যাটারি, অনেক ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। যদি বাংলাদেশে বক্সে চার্জার দেওয়া হয় তাহলে ভালো হবে, অনেক দ্রুত আমরা চার্জ দিতে পারবো। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্স বাটার স্মুথ ছিল। যারা গেমার, একটু হাত বড় আমাদের মতো, তারা এই বক্সি শেপ ফোনে গেম প্লে করে এমনিও মজা পান।
আর যেতেও গেম প্লে করে যথেষ্ট মজা পাবে। সেই সাথে ফোনটা ফটোগ্রাফি পারফরমেন্স খুবই ভালো লেগেছে, যদিও সেলফি ক্যামেরা মোটামুটি, আলট্রাওয়াইড ক্যামেরা মোটামুটি, বাট মেইন ক্যামেরার ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল, আমরা ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তার পাশাপাশি ভিডিও ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট স্টেবল, ওএস থাকার কারণে ভালো পারফরমেন্স পেয়েছি ভিডিও শ্যুট করে। সেই সাথে এই মোবাইলটা যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, খুবই ভালো। OnePlus-এর নর্মালি স্টক অ্যান্ড্রয়েডই থাকে, এটা তো তাই আছে, ওইভাবে কোনো এক্সট্রা অ্যাপস নাই। ফর দ্যাট রিজন ইউআই আমাদের কাছে, ইউআই এক্সপিরিয়েন্স আমাদের কাছে চরম লেভেলের ছিল। সো ওভারঅল এই হলো আমাদের OnePlus 13R এই মোবাইলটার রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।